ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন স্কিলটি আগে শিখলে বা কোন স্কিলটি দিয়ে আপনি ইংরেজি শেখা শুরু করলে আপনি ইংলিশ স্কিল বা ওভারঅল যে স্কিলটি আছে সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। এটি একটি কমন প্রশ্ন যেটা আমি পেয়ে থাকি অনেক স্টুডেন্টদের কাছ থেকে, এবং এই প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের এই ভিডিওটি। তো ডিয়ার স্টুডেন্টস, যারা আমার বিগত সময়ে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওতে দেখেছেন যে আমি আসলে বিভিন্ন সময়ে আমার স্টুডেন্টদের বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে এই ভিডিওগুলো করে থাকি এবং সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি। আশা করি যে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাজে লাগছে। আর এবং একই ধারাবাহিকভাবে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো আজকের এই লেসনে মেনলি আমি আলোচনা করব যে আসলে ইংরেজি শেখার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোর ভিতরে আপনি কোনটি দিয়ে আগে শুরু করবেন। তো প্রথমত আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে একটু বলি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে মূলত 4টি স্কিল আছে। বিশেষ করে যারা লিটারেট বা এডুকেটেড পারসন তাদের জন্য 4টি স্কিল। এটা হচ্ছে কি স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। এই 4টি স্কিল ইমপ্রুভ করার মাধ্যমে আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে আপনি ইমপ্রুভ করে নিতে পারেন। তবে 4টি স্কিলই যে সবার লাগে বা সবার খুব বেশি প্রয়োজন তা না, কিন্তু মোটামুটি দেখা যায় যে 2-1টি স্কিল, বিশেষ করে আমাদের স্পিকিং এবং গ্রামার স্কিল, এই দুটো কিন্তু আমাদের খুব ভালোভাবেই লাগে। তো এই 4টি স্কিল ইমপ্রুভ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি আপনি 4টি ইমপ্রুভ করতে চান আপনাকে প্রতিনিয়ত এই 4টির জন্য চেষ্টা করে যেতে হবে। কিন্তু স্পেসিফিক আমি আজকে 3টি স্কিল নিয়ে কথা বলবো। একটি হচ্ছে গিয়ে স্পোকেন ইংলিশ বা স্পিকিং স্কিল, আরেকটা হচ্ছে গিয়ে গ্রামার স্কিল, এবং আরেকটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন স্কিল। এই 3টি স্কিলকে সাধারণত আমরা যে কোনো আমরা ইংরেজি ভাষার ক্ষেত্রে বেসিক হিসেবে ধরে থাকি, যে বেসিক ইমপ্রুভ করতে হলে আপনার এই 4টি বিষয়ের উপরে মোটামুটি একটি ভালো আইডিয়া থাকা লাগবে। লাইক আপনি ইংরেজিতে কথা বলা জানতে হবে, আপনাকে ইংরেজিতে গ্রামার ভালো জানতে হবে যাতে আপনি গ্রামাটিক্যাল মিস্টেকগুলো বা এররগুলো যাতে আপনি না করেন। একইভাবে আবার আপনাকে জানতে হবে হচ্ছে কি ইংরেজি উচ্চারণ, যেহেতু আমাদের দেশের সাথে নেটিভদের উচ্চারণগত বেশ পার্থক্য আছে, এই কারণে আপনি যদি উচ্চারণটা শিখে নিতে পারেন তাহলে সেটাও আপনার একটা বেসিক স্কিল ইমপ্রুভ করবে। তো এখন যে প্রশ্নটি ছিলাম সেই প্রশ্নে আবার ফেরত যাই। সেটা হচ্ছে গিয়ে এই 3টি স্কিলের ভিতরে আমি ধরে নিলাম যে আপনি প্রাথমিক পর্যায়ে 3টি স্কিল ইমপ্রুভ করতে যাচ্ছেন: স্পিকিং স্কিল, গ্রামার স্কিল বা রাইটিং স্কিল এবং প্রোনাউন্সিয়েশন স্কিল। এই 3টি স্কিলের ভিতরে আপনি কোনটি দিয়ে আপনার ইংলিশ স্পিকিংটি আপনি আপনার ইংলিশ স্কিলটি ইমপ্রুভ করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন। প্রথমত আপনার নিজেকে আপনি একটু যাচাই করার চেষ্টা করুন বা যাচ করুন যে আপনার ভিতরে স্পেসিফিক কোনো স্কিল ভালো আছে কিনা। এই 3টি স্কিলের ভিতরে যদি কোনো একটি স্কিল আপনার ভিতরে দুর্বলতা থাকে তাহলে আপনি সেই স্কিলটাকে ইমপ্রুভ করা শুরু করবেন শুরুতেই। ধরলাম আপনি রাইটিং ভালো বুঝেন বা গ্রামার ভালো বুঝেন, আপনি স্পিকিংও ভালো বুঝেন, কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন স্কিলটি নেই। সেক্ষেত্রে আপনি ফর্মাটিস কোর্স করার মাধ্যমে হোক বা অনলাইনে আপনি প্রোনাউন্সিয়েশন যে ভিডিওগুলো আছে বা ওয়েব ব্লগগুলো আছে এগুলোতে করার মাধ্যমে হোক, আপনি চাইলে কিন্তু এগুলো থেকে আপনার নিজের স্কিলটা, ওই প্রোনাউন্সিয়েশন স্কিল দিয়ে আপনি আপনার প্রথম স্কিল ডেভেলপমেন্ট শুরু করতে পারেন। আর এছাড়া যদি আপনি একজন ফ্রেশ লার্নার হয়ে থাকেন, তার মানে হচ্ছে যে আপনার সবগুলো টুকটাক আছে কিন্তু কোনোটাতেই আপনি ওইভাবে স্কিল না বা ওইভাবে এক্সপার্ট না, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনি ফার্স্ট শুরু করবেন হচ্ছে আপনার স্পিকিং স্কিল দিয়ে। কেন স্পিকিং স্কিল দিয়ে আপনি শুরু করবেন? বিকজ আপনি দেখুন, আপনি যখন ছোটবেলা থেকে এই পর্যন্ত যে আপনি যারা আমার ভিডিওটি দেখছেন তারা মোটামুটি কিন্তু এসএসসি বা এইচএসসি বা স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু কমপ্লিট করেছেন, মিনিমাম এটা তারা কমপ্লিট করেছেন, অথবা স্কুল লেভেলে পড়ছেন। তো তাদের কিন্তু ছোটবেলা থেকে মোটামুটি একটা ইংরেজি কিন্তু জানা হয়েই যাচ্ছে, গ্রামার বা রিডিং এর উপরে কিন্তু আপনাদের একটা মোটামুটি একটা আইডিয়া, ভোকাবুলারি কিছু জানা, এর উপরে কিন্তু টুকটাক কিছু আইডিয়া হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলোকে ব্যবহার করে যে স্পিকিং করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি এক্সপার্ট না। তো এই কারণে আমি যেটা বলবো যে যদি শুরু করতে হয় তাহলে আপনি অবশ্যই প্রথম স্পিকিং স্কিল দিয়ে শুরু করবেন। এই স্পিকিং স্কিলটি ইমপ্রুভ করার মাধ্যমে আপনি আপনার প্রথম ইংলিশ বেসিক স্কিলটি ইমপ্রুভ করা শুরু করতে পারেন। এই স্কিলটি ইমপ্রুভ করার জন্য আপনি চাইলে কোনো সেন্টারে ট্রেনিং নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে কি অনলাইনে ভিডিও দেখতে পারেন, আপনি চাইলে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, আপনি সেলফ টক করতে পারেন, এবং স্পিকিং কীভাবে ইমপ্রুভ করতে হয় তার উপরে আমাদের আলাদা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্ট যদি আপনি ভিজিট করেন তাহলে সেখানে আমরা এই বিষয়ের উপরে অনেক টিপস দিয়েছি, সেগুলো আপনি চাইলে ভিজিট করতে পারেন এবং সেগুলো দেখে সেগুলো যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করতে পারেন। তো এই কারণে আসলে এই স্পিকিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। যদি শুরু করতে চান তাহলে আপনি স্পিকিং স্কিল দিয়ে শুরু করবেন। আর স্পিকিং যখন আপনি স্কিল দিয়ে শুরু করবেন তখন শুরু করতে যে আপনি হয়তো কথা বলার চেষ্টা করবেন, হবে না, ভুল হবে, তো এগুলোতে এত বেশি অ্যাটেনশন না দিয়ে আপনি কথা বলার চেষ্টা করে যান, ফ্লুয়েন্সি ডেভেলপ করার চেষ্টা করেন। স্পিকিং এর ক্ষেত্রে ফ্লুয়েন্সি ফার্স্ট প্রায়োরিটি দেন, আপনি ফ্লুয়েন্সিটাকে ডেভেলপ করার চেষ্টা করেন, একটু ভুলভ্রান্তি হোক সমস্যা নেই, কিন্তু ফ্লুয়েন্সিটাকে প্রায়োরিটি দিয়ে আপনি স্পিকিং স্কিল ইমপ্রুভ করেন। আচ্ছা, এরপর আপনি এর পরের ধাপে আপনি অবশ্যই যদি স্পিকিংটা যদি ইমপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি এবার অ্যাকুরেসির দিকে আস্তে আস্তে যাবেন। তো অ্যাকুরেসি, আমরা স্পিকিং করতে গেলে আমাকে অ্যাকুরেটলি কথা বলার একটা ব্যাপার চলে আসে। আপনি প্রথম
ফ্লুয়েন্সি ডেভেলপ করলেন, কিন্তু হয়তো আপনার কথা অ্যাকুরেট হচ্ছে না। সো এই অ্যাকুরেসি ডেভেলপ করার জন্য এবার আপনাকে শিখতে হবে গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন। সো অ্যাকুরেসিটা ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে দুই ধরনের অ্যাকুরেসি হয়। একটা হচ্ছে কি আপনি গ্রামার ফর্মগুলো মেনটেন করে আপনি কথা বলতে পারছেন কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় থাকতে পারে হচ্ছে যে আপনি উচ্চারণ ঠিক রেখে কথা বলতে পারছেন কিনা। তো এই কারণে আপনি গ্রামার বা প্রোনাউন্সিয়েশন, যেটা আপনার কাছে মনে হয় যে না আপনি ফার্স্ট প্রোনাউন্সিয়েশন শুরু করতে যাচ্ছেন, তাহলে আপনি চাইলে মানে সেকেন্ড অপশন হিসেবে আপনি প্রোনাউন্সিয়েশনটা দিয়ে শুরু করতে পারেন, এবং থার্ড অপশন হিসেবে আপনি গ্রামার শুরু করতে পারেন। অথবা আপনি সেকেন্ড অপশন হিসেবে গ্রামার শুরু করতে পারেন, থার্ড অপশন হিসেবে আপনি প্রোনাউন্সিয়েশন শুরু করতে পারেন। আপনি যেটাই করেন না কেন আপনার সেটা যেন স্পিকিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। তো আমি যেটা আজকের ভিডিওতে আমি আসলে যেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কি আপনি ইংলিশ স্কিল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন সবার আগে। আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন অবশ্যই হচ্ছে স্পিকিং স্কিলের উপরে, এবং আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলে যাওয়ার জন্য, প্রতিনিয়ত ইংরেজি শোনার জন্য, এবং প্রতিনিয়ত সেই শোনা ইংরেজিটাকে মুখ দিয়ে প্রকাশ করার জন্য। সাথে এর জন্য আপনার প্রয়োজনীয় শেখার মতো ভোকাবুলারি আছে, আপনি ভোকাবুলারি শিখতে পারেন। আর ভোকাবুলারি শেখার জন্য আপনি বই পড়তে পারেন, আপনি নিউজ পেপার পড়তে পারেন, আপনি লিসনিং করতে পারেন। অনেকভাবেই আপনি ভোকাবুলারি শিখতে পারেন, অনেক সোর্স আছে। সেই সোর্সগুলো থেকে আপনি চাইলে কিন্তু ইংরেজি ভোকাবুলারিটা ডেভেলপ করতে পারেন। তো যাই হোক, আহ, আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা প্রথম স্পিকিং স্কিল দিয়ে শুরু করবেন। আর যাদের স্পিকিংটা মোটামুটি ভালো তারা অ্যাকুরেসির দিকে চলে যাবেন, গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করার চেষ্টা করবেন। এটার জন্য হয়তো আপনার একটা বাজেটের টাইম ফিক্স করে নেন যে আমি এতদিনের ভিতরে আমার এই স্কিলগুলোকে ইমপ্রুভ করবো। ধরলাম আপনি 3 মাস বা 6 মাস সময় নিয়ে নেন। সেই 6 মাস অনুযায়ী একটা প্ল্যান করেন নিজেকে নিয়ে যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে করব, এই দিন আমি কোর্স করব, এই দিন আমি এই বই পড়বো। এইভাবে করে নিজেকে নিয়ে একটা প্ল্যান করেন। প্ল্যান করে তার জন্য যদি কোনো মানে আপনার অর্থ ব্যাপার থাকে তাহলে সেটা বাজেট করেন। তারপর আপনি যে সকল জিনিসগুলো আপনার জানা দরকার, শেখা দরকার, যেমন ইউটিউব থেকে প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি দেখতে পারেন, সেগুলো নিয়ে আপনি আপনার একটা পার্সোনাল প্লেলিস্ট তৈরি করতে পারেন। এরপর আপনি হচ্ছে যে ওয়েব পড়তে পারেন, এরপর আপনি কোচিংয়ে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন। তো এইভাবে করে আপনি 6 মাসের একটা প্ল্যান নিয়ে বা 3 মাসের একটা প্ল্যান নিয়ে আপনি আপনার ডেভেলপমেন্টটা শুরু করেন, এবং পার ডেতে কত ঘন্টা সময় আপনি আপনার সমস্ত ব্যস্ততার বাইরে দিতে পারবেন সেটা নিয়েও আপনি একটা বাজেটের টাইম করেন। তাহলে আপনি যখন স্কিল ইমপ্রুভমেন্ট শুরু করবেন তখন আপনার 3টা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি আপনি প্রতিদিন কী পরিমাণ সময় বের করবেন সেটার জন্য একটা রুটিন করে ফেলা। 2 হচ্ছে যে আপনি এর পেছনে কোনো টাকা যদি ইনভেস্ট করতে চান, তার মানে আপনি যদি কোচিংয়ে ভর্তি হতে চান বা বই কিনতে চান বা অনলাইনে পে করে কোর্স করতে চান, বিভিন্নভাবে যদি আপনি করতে চান তার জন্য এই বাজেট মানিটাকে রেডি করা। এবং তৃতীয় হচ্ছে যে আপনি প্রয়োজনীয় রিসোর্সগুলো কালেক্ট করা, লাইক যেটা বললাম যে ইউটিউব থেকে ভিডিও দেখেন, তারপরে হচ্ছে আপনি অনলাইনের ব্লগ সাইট থেকে আপনি প্রয়োজনীয় যেসব ব্লগগুলো আছে সেগুলো আপনি কালেকশনে রাখেন, সেগুলো পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, এই এবং বই কিনেন, যেই বইগুলো রিলেটেড, আপনি বিভিন্ন বইয়ের দোকানে যান, যেটা আপনার কাছে ভালো লাগে সেই বইটা কিনে আপনি প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। তো এইভাবে করে আপনি পুরো বিষয়টার জন্য একটা প্রিপারেশন নিয়ে একটা প্ল্যানিং করে তারপর আপনি স্কিলটা শুরু করেন। আশা করি যে 3 থেকে 6 মাসের মধ্যে অবশ্যই আপনার স্পিকিং, গ্রামার এবং প্রোনাউন্সিয়েশনে একটি ভালো ইমপ্রুভমেন্ট আপনি আপনার নিজের ভিতরে দেখতে পাবেন। তো যাই হোক, আমি আমার এই ভিডিও খুব শর্ট একটি ভিডিও, এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কোন স্কিলটি দিয়ে আপনি শুরু করলে ভালো হবে এবং কোনটার পরে কোনটা করলে ভালো হবে। তো আশা করি আমার এই ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন এবং ফলো করে আপনি আপনার নিজেকে ডেভেলপ করবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের যে কোনো ধরনের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।